নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের মনের মানুষের আজকের কী এনার্জি, আজকের কী চিন্তাভাবনা। অবশ্যই এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। এই রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এটা হয়তো সবার সাথে পুরোপুরি রেজোনেট নাও করতে পারে, তাতে কিন্তু মন খারাপ করার কিছু নেই। তোমাদের যার সাথে যতটা রেজোনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। প্রথমে দেখে নেব তোমাদের কী এনার্জি, তারপর দেখব তোমাদের মনের মানুষের কী এনার্জি। তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে, রেজোনেট করে, তবে তোমরা বুঝে নিও এই রিডিংটা পুরোপুরি তোমার জন্যে। আর যদি মনে হয় এই রিডিংটা তোমার জন্যে নয়, তোমার ইনটিউশন যদি বলে যে এটা তোমার সাথে ম্যাচ করছে না বা তোমার জন্যে এটা নয়, তবে তুমি অবশ্যই স্কিপ করতে পারো। অন্য কোনো ট্যারোটের ভিডিও দেখতে পারো, আমার চ্যানেলেও প্রচুর ভিডিও দেওয়া আছে। আচ্ছা, তোমাদের একটা সুখবর দেওয়ার আছে। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে দিদিভাই কবে থেকে তুমি পার্সোনাল রিডিং শুরু করবে। তো আমি ঠিক করেছি জানুয়ারি থেকেই শুরু করব, কারণ ডিসেম্বরের কটা দিন আমি সময় নিলাম। ডিসেম্বরে আমি মানসিকভাবে প্রস্তুত হতে পারছি না। জানোই সবাই যে আমার জীবনে একটা বিপর্যয় ঘটে গেছে, তো সেই ধাক্কাটা সামলানোর জন্য একটু সময় লাগবে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের রিডিং। আজকের রিডিংয়ে আমরা প্রথমে দেখে নেব তোমাদের কী এনার্জি। আচ্ছা, একটা জিনিস আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি, তোমাদের নিজেদের মনের মধ্যে না ভীষণ নেগেটিভিটি, মানে প্রচুর নেগেটিভ চিন্তাভাবনা করছো, প্রচুর নেগেটিভ চিন্তাভাবনা করছো আজকের দিনে দাঁড়িয়ে। এটা করো না, কারণ আমি সবসময় বলি পজিটিভ থাকার চেষ্টা করো। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবই আছে। আমার কথা ভাবো, আমি একটা অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে কাটিয়েছি কিছুদিন আগে। মানে ধারণার বাইরে ছিল যে এই জিনিসটা আমার সাথে হতে পারে। তো সেই যন্ত্রণাটা সহ্য করেও তারপরেও চেষ্টা করছি নিজের জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার। সেই কারণেই বলছি যে সবসময় চেষ্টা করো পজিটিভ চিন্তাভাবনা করার। তোমাদের মনে না আজকের দিন দাঁড়িয়ে প্রচণ্ড নেগেটিভ চিন্তা, প্রচণ্ড রকমের নেগেটিভ চিন্তা কাজ করছে। তবে খুব শিগগিরই জীবনে পরিবর্তন আসছে। হুইল অফ ফরচুন ইন্ডিকেট করছে যে তোমরা যে ফেজে আছো সেখান থেকে খুব শিগগিরই একটা চেঞ্জ বুঝতে পারবে, দেখতে পাবে। আর ভীষণ রকমের ফেমিনাইন এনার্জি কাজ করছে, ভীষণ রকমের ফেমিনাইন এনার্জি কাজ করছে। কষ্ট পাচ্ছ হয়তো, তোমাদের সম্পর্কে যে ঝগড়া ঝামেলা হয়েছে অনেকের, সেটার জন্য কষ্ট পাচ্ছ, বা অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমরা না নিজের মানুষটাকে চিনতে পারছো না আজকের দিনে। মানে কোথাও মনে হচ্ছে যে আমি যে মানুষটাকে চিনতাম সেই মানুষটাকে এই মানুষটা, এই জিনিসটার জন্য খুব কষ্ট পাচ্ছ। ছাড়া দেখো, এখানে হাই প্রিস্টেসের কার্ড আছে, তো অবশ্যই তোমরা জাজমেন্ট পাবে। যে যে এরকম কর্ম করেছো তার সেরকমই ফল পাবে। কিন্তু তোমরা এত বেশি পরিমাণে ফেমিনাইন এনার্জিতে আছো, যার জন্য এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে। ফেমিনাইন এনার্জিতে থাকাটা খারাপ বলছি না, কিন্তু ফেমিনাইন এনার্জিতে কী হয়, মানুষের মনটা না ভীষণ নরম হয়ে যায়। আমাদের মায়েরা যেমন হয় ভীষণ রকমের নরম মনের মানুষ, আমাদের ভালোবাসে, স্নেহ করে, ফেমিনাইন এনার্জিটাও ঠিক সেরকমই। কিন্তু তোমাদের মধ্যে ম্যাসকুলিন এনার্জি আছে, নেই একেবারে সেটা বলবো না, কিন্তু সেটা এতটাই কম যে তার কোনো প্রভাব পড়ছে না, তার কোনো প্রভাবই তোমাদের উপর পড়ছে না। টাওয়ারের কার্ড যেহেতু আছে, তোমাদের মধ্যে নেগেটিভিটিটা একটু বেশি, তো সেখান থেকে বেরোনোর চেষ্টা করো। খুব শিগগিরই দেখবে একটা চেঞ্জ আসছে জীবনে, খুব শিগগিরই। এই যে দেখো, আবার 4 অফ পেন্টাকেলসের একটা কার্ড এসেছে। মানে তোমাদের মধ্যে কোথাও একটা লোভ কাজ করছে, খানিকটা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে উঠেছো, জীবনটাকে ইট কাঠ পাথরের মধ্যে বেঁধে ফেলার কথা ভাবছো, যে আমি যন্ত্রের মতো আমি কাজ করব, রোজগার করব, ব্যাস আমার লাইফে কোনো ইমোশন থাকবে না। এই জিনিসগুলো মনে হচ্ছে, কিন্তু ইমোশন আছে, কষ্টও পাচ্ছ ভীষণ রকমের। মানে ওই যে বললাম খানিকটা লোভ কাজ করছে। কোথাও মনে হচ্ছে যে আমার প্রচুর টাকা পয়সা হবে, আমি প্রচুর ইনকাম করব, মানে কারোর কথা শুনবো না, কে কী বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না, শুধুমাত্র রোজগার করব, ভালো থাকবো, নিজের মতো করে বাঁচবো, কারোর কথা মানে কোনো সম্পর্ক, কোনো প্রেম ভালোবাসা কোনো কিছুই আমাকে টলাতে পারবে না, এই রকম ধরনের একটা চিন্তাভাবনা তোমাদের মধ্যে মাঝে মধ্যে কাজ করে। কিন্তু আলটিমেট তুমি মানুষটা এরকম নয়, তোমার মধ্যে প্রেম ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সবই আছে, কিন্তু এই দুঃখ যন্ত্রণা কষ্ট যেটা তোমরা তোমাদের রিলেশনশিপ থেকে পেয়েছো,
সেই কারণে মাঝে মধ্যে মানসিকতাটার পরিবর্তন হয়। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের কী এনার্জি, তোমাদের পার্সন কী ভাবছে। ও বাবা, মানুষটা তো প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করার চেষ্টা করছে। দেখেছো, 2 অফ পেন্টাকেলস, প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করার চেষ্টা করছে, মানে খুব তাল সামলাতে চাইছে যে নিজের জীবন, চাকরি বা ব্যবসা, মানে কাজের জায়গা, ফ্যামিলি সব মিলিয়ে উনি ভাবছেন যে সবটা উনি ঠিকঠাকভাবে চালাবেন। তাল সামলানোর চেষ্টা, মানে ভীষণ রকমের ব্যালেন্স করার চেষ্টা করছে। আর প্রচণ্ড চিন্তা করে, মানে কী নিয়ে চিন্তা করে সেটা সে নিজেও জানে না, যে তার চিন্তাটা কী, অ্যাকচুয়াল কী নিয়ে ভাবছে, কোন জিনিসটার জন্যে তার ঘুম হচ্ছে না, কোন জিনিসটা তাকে রাতে ঘুমাতে দিচ্ছে না, সেটা সে নিজেও জানে না, কিন্তু চিন্তা করে যাচ্ছে, চিন্তার বিরাম নেই। তবে হ্যাঁ, ওনার মধ্যে কিন্তু পজিটিভিটি আছে, নেগেটিভিটি যে পুরো একদম ভরপুর সেটা নয়, পজিটিভিটি আছে, সেটা ভীষণ কম। নেগেটিভ এনার্জি না পজিটিভ এনার্জিকে দাবিয়ে রেখেছে। দেখো, হ্যাংম্যানের কার্ড এসেছে। মানুষটার মধ্যে অনেকটা পাওয়ার আছে, চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারে, সব কিছু ঠিক করে ফেলতে পারে, সব সমস্যার সমাধান করে ফেলতে পারে। তোমাদের যে সমস্যা, যেটা মানে তোমাদের সম্পর্কের মধ্যে যে প্রবলেম আছে, সেগুলোও সে হয়তো কথা বলে মিটিয়ে নিতে পারে, কিন্তু পারছে না, কিন্তু কোনো একটা অজানা কারণে না সে করতে পারছে না। চায়ও যে সবটা ঠিক হয়ে গেলে ভালো হতো, এত ঝামেলা ঝঞ্ঝাট ভালো লাগছে না, কিন্তু কোনো একটা অজানা কারণে তার ভেতরকার যে মানসিকতা, সেই মানসিকতাকে সে কাজটা মানে করতে বাধ্য করতে পারে না। মানুষটা কিন্তু চায়, ভীষণ রকমের চায় যে এই সমস্যাগুলো, এই ঝামেলাগুলো মিটে যাক, আর ভালো লাগছে না। ছোট ছোট বিভিন্ন সমস্যা ওনার জীবনে আসছে, সেগুলোকে উনি পার করছেন, নিজের জীবনে স্টেবল হওয়ার চেষ্টা করছেন। কোথাও তোমাকে মিসও করছেন, কোথাও মনে হচ্ছে যে আগের অবস্থাটা ভালো ছিল, আগের সম্পর্কে আগের যে অবস্থা ছিল, যে সুন্দর মুহূর্তগুলো কাটাতাম সেগুলো অনেক সুন্দর ছিল, এখন এই অবস্থাটা আমার ভালো লাগছে না, আমি ভীষণ একা, আমার কথা শোনার মতো কেউ নেই, আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। এই যে হ্যাংম্যান, দেখো, চাইলেই কিন্তু উনি অনেকটা স্টেবল, উনি কিন্তু স্টেবল নয় এরকম নয়, চাইলে উনি, এই দেখো, চাইলে উনি সোজা হয়ে দাঁড়াতে পারেন, এক পায়ে হলেও সোজা হয়ে দাঁড়াতে পারেন। আমরাও তো অনেক সময় এক পায়ে দাঁড়াতে পারি, এক পায়ে যে দাঁড়াতে একেবারেই পারি না সেরকম নয়, কিন্তু পারছেন না, ঝুলে আছেন, উল্টো দিক করে ঝুলে আছেন, মানে হ্যাং হয়ে আছেন। এই সব সোয়ার্ডস, আলটিমেট শেষটা কিন্তু ভালো হবে, ভালো এনার্জি আছে, শেষটা ভালো হবেই। শেষের মানে এন্ডিং যেটা হয়, যে কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো, সেরকমই শেষটা ভালো হবে। আর তোমাদের পার্সন এই মুহূর্তে ভীষণ মানে ইনকাম করার কথা ভাবছেন, ওনার ফিনান্সিয়াল কন্ডিশনটাকে আরও বেশি স্টেবল করতে চাইছেন, চেষ্টা করছেন। কোথাও ওনার একটা ভয় ভীতিও কাজ করছে যে আমি যা করছি তাতে কি আমার ভালো হবে, সেখান থেকে মানে উনি কনফিডেন্ট নন, উনি যা যা করছেন কনফিডেন্ট নন। আর অনেক পার্সন আছে, অনেক তার নিজের জীবনেরই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে, যারা তাকে তোমার বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে। হয়তো সেই মানুষটা ভাবছে যে এই মানুষগুলোর সাথে আমি যদি আমার সমস্যা দুঃখ শেয়ার করি মিটে যাবে, কিন্তু উল্টে সেই মানুষগুলো যাকে কাছের মানুষ ভাবছে, সেই মানুষগুলোই কিন্তু ক্ষতি করছে, ভুল বোঝাচ্ছে। তারা কখনোই চায় না, সেই মানুষগুলো কখনোই চায় না তোমাদের সম্পর্কটা স্বাভাবিক হোক, সুস্থ হোক, সুন্দর হোক, ভুল বোঝাচ্ছে তোমার সম্পর্কে। তারা তোমার কাছেরই মানুষ হতে পারে, তোমার কাছের মানুষ বা তোমার পার্সনের কাছের মানুষ, বন্ধু বান্ধব কেউ বা ফ্যামিলি পার্সন কেউ, আত্মীয় স্বজন কেউ ভীষণ রকমের ভুল বোঝাচ্ছে, আর সেই ভুলটাকে তোমার পার্সন ঠিক বলে ধরে নিচ্ছে। সেখান থেকে কী হচ্ছে, তোমার প্রতি একটা ওনার মানসিকতার পরিবর্তন হচ্ছে। এই জন্য মাঝে মধ্যে চায় যে সবটা মিটিয়ে নেব, যোগাযোগ করব, আগের মতো করে নেব, কিন্তু কোথাও পারে না, কেউ মানে কোনো একটা অজানা কারণ ওনাকে টেনে ধরে। এই হচ্ছে ওনার অবস্থা, আজকের এনার্জি।